ম্যাডাম, এটাকে ভীমরতি বলে না, এটাকে বলে ভালোবাসা, বুঝলেন? কি 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 বললি? ভালোবাসা, ভালোবাসা। ভালোবাসা? ভালোবাসা? হ্যাঁ, এসব ভালোবাসা এখন চলবে না, চলবে না, জাস্ট চলবে না, এসব রোম্যান্স রোম্যান্স এখন চলবে না। শোন 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 শোন, এসব রোম্যান্স তুলে রাখ, আর কিছুক্ষণ বাকি, হ্যাঁ, আর কিছু ঘন্টা বাকি। তারপর কি জানিস না তুই? তারপর তো তোর গায়ে হলো, জানি জানি জানি। তারপর বিয়ে। তাই এখন নির্লজ্জের মতন এসব ভালোবাসা টালোবাসা চলবে না। আমরা ছোটরা আছি নাকি? আর আমি বড় আছি এখানে। কি আরম্ভ করলে বলো তোমরা? এই, উল্টো পাল্টা। ফোন দে, ফোন দে, ফোন দে, না, না, ফোন ফোন দে, দিস না, ফোন আমার- দে, ছাড়। এই যে তোমার হবু বর খুব বাড়াবাড়ি করছে কিন্তু, হ্যাঁ? কি হলো ঐশানী? আরে কিছু না গো, ছাড়ো তো বৌদি। তখন থেকে শুরু করেছি ফার্নিচার, বাড়ি গাড়ি এমন সব শুরু করেছে না। তোমাকে ভালোবাসে, ঠিক তাই। ভালো তো বাসে খুব। আমাকে ফোনটা দিন না। হ্যালো, কে বলছেন? আমি তিনি বলছি। তুমি কে? আমি প্রিয়ম বলছি। সে কি মা? প্রিয়ম না? হ্যাঁ হ্যাঁ, ওই বাড়ির বউ তো। মাথায় কাটরি নিয়ে যাচ্ছে, এ তো পুরো লেবারদের মতো কাজ করছে রে। তুমি মাথায় গাঁটরি তুলে শাড়ি ডেলিভারি করছিলে? স্ট্যান্ডার্ড কি তোমার? তিনি তিনি কি হচ্ছে কি এটা? তিনি প্লিজ এসব বলিস না। না না, প্লিজ আমাকে বলতে দে। কোন স্ট্যান্ডার্ডের মেয়ে তুমি, হ্যাঁ? তোমার কোনো মান সম্মান নেই? তোমার লজ্জা করে না? তোমার শ্বশুর শাশুড়ির সম্মানে তোমার কোনো মাথা ব্যথা নেই? এত নির্লজ্জ কেন? আর ওই মেয়েটা তোমার পাশে কে ছিল? আমার দিদি। কি? তোমার দিদি? যে ওই ম্যাটাডোর চালাচ্ছিল ড্রাইভারদের মতন? কোন পরিবারের মেয়ে তোমরা, হ্যাঁ? তোমাদের কোনো আত্মসম্মান বোধ নেই? কি দেখে তোমাকে সংকল্প বিয়ে করেছিল কে জানে? 3 মজুদের মতো অ্যাটিটিউড। আচ্ছা, তুমি না সেই মেয়ে যে নিজের শাশুড়ি মায়ের শাড়ির শোরুম জ্বালিয়ে দিয়েছিলে? ভদ্রভাবে কথা বলো। তুমি ভদ্রভাবে কথা বলো। আমি তো ভাবতেই পারি না, তারপরেও তোমার শাশুড়ি মা তোমার সাথে সংসার করছে। কি হয়েছে প্রিয়ম? না না, কিছু না। আমাকে ফোনটা দাও, আমাকে দাও ফোনটা। হ্যালো, হ্যাঁ কি হয়েছে বলো তো? তিনি চুপ কর। কেন মা? কেন বলবো না? আমরা তো সবটা পেপারে পড়েছি, তাই তো? শোনো ঈশানীদি, ওই মেয়েটা কি, হ্যাঁ? কোন ক্লাসের মেয়ে ও? কোত্থেকে তোমরা ওকে বউ করে নিয়ে এসছো, হ্যাঁ? তোমাদের শোরুমে আগুন লাগালো, কাগজে ওকে নিয়ে এত কিছু লেখালেখি হলো, থানা পুলিশ পর্যন্ত হয়ে গেল। এখন আবার কি করছে? রাস্তায় দোকানদারি করছে, মাথায় গাঁটটি নিয়ে। দ্যাটস নান অফ ইওর বিজনেস তিনি। জাস্ট মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুমি এভাবে আমার সাথে কথা বলতে পারো না। আমরা পাত্রপক্ষ। হ্যাঁ তো তো কি হয়েছে? কি তোমরা পাত্রপক্ষ বলে কি মাথা কিনে নিয়েছো? কি হয়েছে তোমরা পাত্রপক্ষ বলে? তিনি কি হচ্ছে কি এটা? ওই শ্রেণীতে আমাকে অপমান করছে। ওই শ্রেণীতে কিন্তু এটা একদম ঠিক করছে না, একদম ঠিক করছে না। আমি কিন্তু বলে রাখলাম, তোদের বিয়েতে কিন্তু আমি থাকবো না, বলে রাখলাম, থাকবো না। মাথা ঠান্ডা কর তিনি, একটু শান্ত হ বাবা, একটু শান্ত হ। আরে কি হয়েছেটা কি? আমাকে ইনসাল্ট করছে। কই দে তো, দে ফোনটা দে। এই তুই ওকে ইনসাল্ট করছো কেন? হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। দেখুন, আমাদের পরিবারের ব্যাপারে আপনাদের মাথা ঘামাতে হবে না।
মাথা ঘামাতে হবে, মাথা ঘামাতে হবে, কারণ তুমি এই পরিবারের বউ হচ্ছ। এই দাও দাও আমাকে ফোনটা দাও, দাও আমাকে দাও। ঐশানী, ঐশানী, আমি আই এম রিয়েলি সরি। আর সরি বলার দরকার নেই রিক। এই তো আমার আত্মীয় স্বজন, এই তাদের বিহেভিয়ার। প্রিয়ম যা করেছে বেশ করেছে। ঠিক আছে, হ্যালো ঐশানী, শোনো আমার কথা। হ্যালো হ্যালো, এটা তোমরা কি করলে বলো তো? কি দরকার ছিল এসব করার? জানো না আমি ঐশানীকে কতটা ভালোবাসি। শোন, ভালোবাসা মানে কিন্তু অন্ধ হয়ে যাওয়া নয়। আমাদের কোনো মান সম্মান নেই? ওরা কি মনে করেছে কি? ওই একটা মেয়ে, আমি ঐশানীকে বললাম, ও সেও কোনো স্টেপ নিল না। কি আশ্চর্য, আমাদের কোনো মান সম্মান নেই। কোন পরিবারের মেয়ে আমরা? ফর গড সেক তোমরা একটু চুপ করো প্লিজ। প্লিজ, বিয়ের আগের দিন তোমরা এরকম ভাবে ঝামেলা পাকিও না। কি হয়েছে কি ঐশানী? কি আর হবে বৌদি? ইনসাল্ট করলো, আমাকে ইনসাল্ট করলো, আমার পরিবারকে ইনসাল্ট করলো। বৌদি, আমি কিন্তু রিকের কাছে যাইনি, বরং ও আমাদের দরজায় এসে মাথা কুড়েছে। আমাকে ভালোবাসে বলে ও বিয়ে করতে চেয়েছে, আমি তোর কাছে যাইনি বিয়ে করতে। না না, পাত্রপক্ষ বলে ওরা তো আমাদের মাথা কিনে নেয়নি। আর এরকম অসম্মান করলে বিয়ে করার কোনো দরকার নেই। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি ঐশানী? তুই শোন না মা, এসব বলিস না। এই মেয়েটাকে, আমাদের বাড়ির বউকে কিভাবে অসম্মান করলো জানো? আমাদের পরিবারের ব্যাপারে ওদের তো ইন্টারফেয়ার করার কোনো দরকার নেই। দরকার আছে। তোমার লজ্জা করে না? তোমার জন্য বিয়ে ভেঙে যাবে? আমি তো বিয়ে ভাঙার কথা বলিনি, আমি তো কিচ্ছু বলিনি, আমি শুধু প্রতিবাদ করেছি। কেন প্রতিবাদ করেছো? ওরা তো ঠিকই বলেছে। আমি তোমাকে পরিষ্কার করে বলে রাখলাম, ঐশানীর বিয়ের পর ঐশানীর বিদায় হবে, তারপর তোমাকে আমি বিদায় করব। তোমার আর এই বাড়িতে থাকা চলবে না। সংকল্প, সংকল্প। আরে কি হয়েছেটা কি? তুমি শান্ত হও তো। মামুনি, কি হচ্ছে কি? তুমি শান্ত হও। মাম্মি, তুমি ভাইয়াকে বের করে দিও না, দরকার পড়লে এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দাও। না, আমার সিদ্ধান্ত শুনে নাও। তোমাদের নিজেদের থাকার জায়গা দেখে নাও। তোমাদের তো কোয়ার্টার প্রোভাইড করে, সেটা দেখে নাও। এখানে আর থাকবে না তোমরা। এই মেয়েটাকে নিয়ে এখানে আর থাকবে না, নইলে এই মেয়েটার জন্য ঐশানীর বিয়ে ভাঙবে। না বৌদি, বিয়ে ভাঙলে ওর জন্য ভাঙবে না, বিয়ে ভাঙলে রিকের পরিবারের জন্য ভাঙবে। ওরা আমাদেরকে অসম্মান করেছে, ইনসাল্ট করেছে, আর এরকম কথা যদি আমি আরো একবার শুনি, আমি বলে রাখলাম আমি কিন্তু বিয়ের মণ্ডপ থেকে উঠে চলে আসবো। দেখো, প্রিয়মকে অসম্মান করা যাবে না, কারণ ও তো আমাদের বাড়ির বউ। ও আমাদের বাড়ির মর্যাদা, এই বাড়ির পুত্রবধূ, আর এটা ওদের বোঝা উচিত। চল, অনেক দূর গড়িয়ে গেছে, এই তো সুযোগ। হ্যালো। সুপর্ণা, হ্যাঁ ওই খেমকাকে মনে আছে? বিনোদ খেমকা। হ্যাঁ, সে তো আমাদের কোম্পানির বড় কাস্টমার ছিল। হ্যাঁ, খুব খারাপ লোক, লম্পট চরিত্রহীন একটা লোক। ঠিক তাই। ওকে বলো যে প্রিয়মের কোম্পানিতে
অর্ডার দিতে। কি বলছো কি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও একটা শকুন, তুমি বুঝতে পারছো না? ডাকো না, এখানে কোনো হোটেলে উঠুক, তারপর প্রিয়মকে ডাকুক, কথা বলে দেখো। প্রিয়ম অর্ডার পাওয়ার জন্য ওখানে যাবে, তারপর যা যা ঘটার ঘটবে। দেখো, তুমি আরেকবার ভেবে দেখো। তুমি কি বলছো বুঝতে পারছো তো? বুঝতে পারছো? ভাবার কিচ্ছু নেই, এখানে লোহা গরম হয়ে আছে, হাতুড়িটা চালাতেই হবে। বিয়েতে একটা বড় গন্ডগোল হতে চলেছে। কি গন্ডগোল? প্রিয়মকে হয়তো এবারই ছাড়তে হতে পারে, আবার ঐশিনীর বিয়েটাও ভাঙতে পারে। আবার কার সাথে কথা বলছো? কারোর সাথে নয়তো? কিছু তো একটা গোপন করছে, কিন্তু কি গোপন করছে কে জানে। এই দেখো এটা হচ্ছে ঐশানীর ভাত কাপড়ের শাড়ি, আর হ্যাঁ, আর এটা হচ্ছে ফুলসজ্জার শাড়ি। ওরা কি পাঠিয়েছে? হ্যাঁ ওরা, এই তো, এই দেখো না, ওরা পাঠিয়েছে তো, এই তো প্রণামী পাঠিয়েছে, একদম লটে শাড়ি পাঠিয়েছে। দাঁড়ো, এটা তোর, আর বনবাসী এটা তোমার, আর হ্যাঁ দিল্লি এটা তোর। আর আর যারা যারা গেস্ট আসবে না সবার জন্যই শাড়ি পাঠিয়েছে। দেখো এই শাড়িগুলো কিন্তু প্রিয়ম নিজের হাতে তৈরি করেছে। হ্যাঁ, এমনকি ঐশানীর বিয়ের বেনারসিটাও প্রিয়মই তৈরি করেছে। দেখ দেখ, এই দিল্লি দেখ না শাড়িটা, দেখ কি ভালো। ওই ফুটপাতের হকার মেয়েটা সে শাড়ি পাঠিয়েছে। এই শাড়ি গায়ে উঠবে তো? দেখ হ্যালো, সমস্ত শাড়ি পৌঁছে গেছে? হ্যাঁ হ্যাঁ পৌঁছে গেছে। সবার পছন্দ হয়েছে তো? আমার শোরুমের শাড়ি। কে ফোন করেছে? প্রিয়ম বুঝি? হ্যাঁ, দে ফোনটা আমাকে দে। হ্যালো, হ্যাঁ তুমি যে শাড়িগুলো পাঠিয়েছো আমি সবগুলোই দেখেছি। আসলে তুমি বোধহয় জানো না যে আমরা ঠিক কোন পরিবারের মেয়ে। এসব ফুটপাত থেকে কেনা শাড়ি আমরা পরি না। ফুটপাতে কেনা শাড়ি? হ্যাঁ, ফুটপাতেরই শাড়ি, আর আমরা এসব শাড়ি পরি না। বুঝতে পেরেছো? তোমার যে স্ট্যাটাস বা স্ট্যান্ডার্ড আমি বুঝতে পেরে গেছি, দিন মজুদদের মতন। আর আমি শুনেছি তুমি নাকি ওই সিলাই টেক্সটাইলের কোনো একটা শোরুমে স্টোর কিপারের কাজও করছিলে। ভদ্রভাবে কথা বলুন। জিপ কম চালাও, আমরা কিন্তু পাত্রপক্ষ, সেটা তুমি ভুলে যাচ্ছ। সরি বলো, এই সরি বলো, এক্ষুনি সরি বলো। শাড়ি? হ্যাঁ তোমার শাড়ি? ধুর! কি হচ্ছে কি এটা? বেশ করেছি, বেশ করেছি। কে এই মেয়েটা? কে আমাকে ভদ্রতা শেখাচ্ছে, আমাকে সহবত শেখাচ্ছে? কে এই মেয়েটা? আর এই 2 টাকার শাড়ি, এই 2 টাকার শাড়ি আমি পরি না। বুঝতে পেরেছো? এই 2 টাকার শাড়ি আমি পরি না। এইসব শাড়ি আমাদের বাড়ির ঝি চাকরেরা পরে। কি হয়েছে প্রিয়ম? কিছু না। কি হয়েছে আমাকে বলো। কিছু হয়নি। আপনি যান না। ফোনটা আমাকে দাও, ফোনটা আমাকে দাও। তোমার পরিবার সম্পর্কে আমি সব খবর নিয়েছি। ওই তো পরিবার, যাতে মানে কুলে, শিক্ষা দীক্ষায়, অর্থে আমাদের পরিবারের ধারে কাছে আসো না। কি মনে করো কি তুমি নিজেকে? কি মনে করো? শোনো, তুমি যে বাড়ির বউ, সে বাড়ির আমরা মেয়ে নিয়ে আসছি, আর এটাই যথেষ্ট। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বিয়েটাই ভেঙে দেব।
মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ তেমনি। কে কে বলছো? আমি ঐশানী বলছি। বিয়ে ভেঙে দেবে মানে? কি হচ্ছে কি এটা তিন্নি? বিয়ে ভাঙার কথা হচ্ছে কেন? আপনি ফোনটা আমাকে দিন। কি ফোনটা দেব? কি ফোনটা দেব? ওর এত বড় স্পর্ধা। তিনি, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাদের বাড়ির বউকে অসম্মান করছো, আমার বাড়ির বউকে অপমান করছো। একটা কথা খুব ভালো করে শুনে রাখো তিনি, ও কিন্তু বারবার আমাদের বাড়িতে এসে মাথা ঘুরেছে বিয়ে করার জন্য, আর তাই জন্যই কিন্তু আমি বিয়েতে রাজি হয়েছি। আমি কিন্তু ওর বাড়িতে যাইনি, ও আমাদের বাড়িতে এসেছে। কি আমাদের বাড়ির ছেলেকে অপমান করছো? তিন্নি চুপ কর, দয়া করে চুপ কর। তুই চুপ কর। তুমি আমাদের বাড়ির ছেলেকে অপমান করছো? কি কি বলেছে ঐশানী? কি কিসব বলছিস না ঐশানীদি? হ্যাঁ, কি বলছে ঐশানী? তোর সম্বন্ধে তো ঐশানীদি যা তা বলছে। কি বলছে? দেবো আজকে বিয়ে ভেঙে। বলছে তুই নাকি শাড়ির দালাল ছিলি। হ্যালো হ্যালো, আমি এসব কথা বলিনি। আরে এসব কি কথাবার্তা হচ্ছে? আমি তো এসব কথা বলিনি। হ্যালো হ্যালো, কি হলো কি? ফোনটা কেটে দিল। কি হলো? এটা মিথ্যে কথা বলছে, মেয়েটা মিথ্যে কথা বলছে। আর কি বলেছো? ওই তো তোকে বললাম তো, তুই নাকি শাড়ির দালাল ছিলি। তুই নাকি ওকে বিয়ে করার জন্য মাথা ঘুরেছিস। ওর নাকি তোকে বিয়ে করতে বয়ে গেছে। ও নাকি তোকে দয়া করছে। না না, এটা দয়া নয়, ভুল করছিস। দয়া নয়, এটা ভালোবাসা। ঐশানী আমাকে ভালোবাসে। শোন, তোকে যদিও ভালোবাসতো না, তাহলে তোর প্রতি ওর একটা সম্মান থাকতো, একটা রেসপেক্ট থাকতো। এটাকে রেসপেক্ট বলে? হ্যাঁ, এর থেকে তো সারা জীবন আইবুড়ো থাকা অনেক ভালো। ওই মেয়েকে তুই একদম বিয়ে করবি না। কি হচ্ছেটা কি? হ্যাঁ, কি হচ্ছেটা কি? কালকে বিয়ে আর আজ কি হচ্ছে এগুলো? তো কাল বিয়ে তো কি হয়েছে? একটা ভুলের জন্য কি সারা জীবন পস্তাবে নাকি? আমাকে ইনসাল্ট করলো, আমাকে। এই বিয়েতে আমি কিছুতেই থাকবো না, কিছুতেই থাকবো না। থাকবো না। আমার কথাটা শোন তিনি। ছাড়, শোন মা, বললাম তো চলো, থাকবো না এই বিয়েতে আমরা। চলো। ঠিকই বলেছে, এই বিয়েতে আমরা থাকবো না। দেখ তারি তোর শাড়ি। শোন, তোর মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার আছে। হ্যাঁ, আর আজ যদি তোর মা বেঁচে থাকতেন না, তিনিও কিন্তু এসব শুনে এই বিয়েটা ভেঙেই দিতেন। হ্যালো হ্যালো ঐশানী। ঐশানী, তুমি কি বলেছো? তুমি আমার আত্মীয় স্বজনকে অসম্মান করছো কেন? আমি অসম্মান করছি রিক? রিক, ও আমাদের বাড়ির বউকে অসম্মান করছে, যা খুশি তাই বলে যাচ্ছে, আর তুমি সেটাকে সাপোর্ট করছো। না না, আমি সাপোর্ট করি না, কিন্তু তুমি ওদের সঙ্গে ওভাবে কথা বলতে পারো না। ও, তারা পারে? হ্যাঁ, তারা পারে আমাদের বাড়ির বউকে অসম্মান করতে। শোনো শোনো ঐশানী, তুমি কিন্তু আমাদের এবার অসম্মান করছো, আর তোমরা আমাদেরকে অপমান করছো রিক। দেখো এরকম করলে কিন্তু। থামলে কেন রিক? বলো। বিয়ে ভেঙে দেবো আমরা। ভেঙে দাও বিয়ে, প্রয়োজন নেই এই বিয়ের। ভেঙে দাও বিয়েটা। আপনি কি বলছেন? কি বিয়ে ভেঙে দেবো মানে? আমি যাবো, আমি ওনাদের পায়ে পড়বো। এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আপনি আমার কথাটা একবার শুনুন। খেলা জমে গেছে, এইবার খেলাটা
অন্যভাবে হবে। কি তোমার জন্য তাহলে ঐশানীর বিয়েটা ভাঙবে? না মা, আমি এই বিয়ে ভাঙলাম কোথায়? দিদি, এভাবে হবে না, এসো আমার সাথে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি এই বাড়ি থেকে। তুমি এই বাড়িতে থাকলে ঐশানীর বিয়ে ভেঙে যাবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ও যদি এই বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে আমিও এই বাড়ি থেকে বেরিয়ে যাব মম। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কাল বিয়ে আর আজ এই মেয়েটার জন্য বিয়ে ভাঙতে বসেছে। না, ও বেরোবে না।